হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। আমি আর মা আর বাপি আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি দিদুন বাড়ি। আজকে মামার ছেলের অন্নপ্রাশন। ইচ্ছা ছিল আর একটু তাড়াতাড়ি বেরোনোর, কিন্তু সমস্ত কিছু গোছগাছ করে বেড়াতে একটু লেট হয়েই গেছে। আজকে আমি আর মা একদম ম্যাচিং করে পড়েছি। কীরকম লাগছে আমাকে আর মাকে অবশ্যই জানিও। আজকে বাবান আর বুনু আমাদের সঙ্গে যাচ্ছে না, কারণ ওরা বুনু বাড়িতে নেই। আর যেহেতু আমরা আজকেই চলে আসবো, তাই বাবানকে আমরা নিয়ে যাইনি। আর বাবান দাদাভাইয়ের সাথে আজকে বাড়িতে খেলু করবে। আমরা বিকালের মধ্যে আর কি খাওয়া দাওয়া করে আমরা আজকে ব্যাক করব। তো সেই জন্য বাবানকে নিয়ে যাইনি। আর এখন আমরা যাচ্ছি নবদ্বীপে, রয়েছি আর কি নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে। এখান থেকে মায়াপুরটাকে দেখছিলাম, কতটা দেখতে সুন্দর লাগছিল। আর মনে হচ্ছিলো যে আবার কবে যাবো রাধা মাধবের কাছে। তো আমার এরই মধ্যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখন যেহেতু ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে। আর এখানে সামনে একটা কচুরির দোকান ছিল, দেখলাম গরম গরম ভাজছে। বাপি সেখানে আনতে গেছে। আর বাইরে প্রচণ্ড রোদ। আর আমি আর এই যে মহারানী মানে মা, আমরা দুজনে গাড়িতে বসে রয়েছি। আর এই যে ওই আনছি আর কি, বেরোতে হবে না, তো ওরা গাড়ির মধ্যেই থাক, আর আমি গিয়ে নিয়ে আসছি। আর ভীষণ গরম বন্ধুরা। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল, দাদাকে বললাম যে একটু জল নিয়ে আসতে, ঠান্ডা জল, কারণ ঠান্ডা জল খেতে ভীষণ ইচ্ছা করছে। আর গাড়ি থেকে জল নিয়ে আসতে ভুলে গেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে যাওয়া যাক সামনের দিকে। আমি কিন্তু একদমই খাবার নষ্ট করতে চাই না, কিন্তু গরমের মধ্যে আমার প্রচণ্ড বমিটিং ফিল হচ্ছিল। তো সেই জন্য আমি কচুরিটা খাইনি, আমি ঠান্ডা জলটা খেয়েছি অনেকবার, মানে পুরোটাই অর্ধেকটা প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম খেয়ে। তো মা বললো ঠিক আছে, জোর করে খেতে হবে না। আর গাড়ির মধ্যে থাকার কারণে আরও বেশি ফিল হচ্ছিলো বমিটিংটা। তো ঠিক আছে, মা বললো খেতে হবে না। আর যেহেতু খোলা ছিল, ঢাকা দেওয়া কিছু না, তাই একটা ফেলে দিতেই হবে, না হলে দিদুন বাড়িতে নিয়ে গেলে দিদুন খেয়ে নিত। আর দিদুন বাড়িতে এসে দেখি সবাই অলরেডি চলে এসেছে। আর সবাইকে আবার অনেক দিন পর সেই লাস্ট দেখা হয়েছে সবার সাথে বোনের বিয়েতে, আবার এখানে আন্তরিকের অন্নপ্রাশনে। তো প্রচণ্ড পরিমাণে আমরা গসিপ করেছি, জানো না, মানে ভীষণ পরিমাণে এত গসিপ করেছি জাস্ট বলার মতো না। আর সেই জন্য তোমাদের সঙ্গে খুব বেশি ক্লিপস আমি শেয়ার করতে পারবো না, কারণ আমরা এত বেশি মজা করেছি আমি ক্লিপস নিতেই ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো এখানে সবাই বসেছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। আর কিছুক্ষণ পরে আমাদের পুচকুসোনা চলে আসবে, বাদবাকি ওইদিকে পুচকুসোনার খাবারের সব অ্যারেঞ্জমেন্ট চলছিল। আর এখানে সমস্ত মাসিমণিরা ছিল। হ্যাঁ, সবাই অ্যাকচুয়ালি আমার বিয়ে নিয়ে গসিপ করছিল, যে ফাইনালি আমি বিয়েটা কবে করব। মানে আমি এত ভালো লাইফ লিড করছি বলে কেউ পছন্দ করছে না। তো আই এম জাস্ট জোকিং। তো এই যে আমাদের আন্তরিক সোনা বসে পড়েছে। অন্নপ্রাশনের দিন এরকম খুব কম বেবি আছে যারা কাঁদে না আর কি। আমি তো পুরো কেঁদে ভাসিয়ে ফেলেছিলাম, মানে চোখ দিয়ে নাক দিয়ে অলরেডি একদম জল বেরোচ্ছিলো। হ্যাঁ, এবার তোমরা বললে তুমি কী করে জানলে? আমি অ্যালবামের ছবি দেখেছিলাম। তো অ্যালবামের ছবিগুলো দিয়ে তো সেইভাবেই ক্যামেরাম্যান ছবি তুলেছে। যাই হোক, আমাকে একটু ভোলানোর পরও সেই ছবিটাও তোলেনি। যাই হোক, ঠিক আছে। কিন্তু আমাদের আন্তরিক সোনা কিন্তু এক ফোঁটা কাঁদেনি। দেখো, ও জাস্ট ফুলের মালা নিয়ে খেলা করতে ব্যস্ত। হ্যাঁ, এদিকে মামার মামি আর কি পাশে বসেছিল, একটু ফটোশ্যুট করে নিল। আমরা ভাবলাম ঠিক আছে, এই সমস্ত সেরিমনিটা কমপ্লিট হয়ে যাক, তারপর আমরা একটু ফ্রিভাবে ছবি তুলবো। আর এখানে মামির মাথাতে যে জুঁই ফুল দিয়েছিল মামি, সেখান থেকে একটা আর কি আমি খুলে নিয়ে আমি দিয়ে নিয়েছি আর কি। আর এখানে আমি নিজের ফেসটাকে দেখছিলাম, কারণ আমি এত পরিমাণে ঘেমেছি, এত পরিমাণে সোয়েটিং হয়েছে, যে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা, চোখের কাজল দেন মাস্কারা সব ঠিকঠাক আছে কিনা। এখন আমরা যাব খেতে, কারণ আমরা খাওয়ার লাইন পাইনি বেসিক্যালি। তো অনেক কষ্ট করে আমরা জায়গা রেখেছিলাম, জানো, সবাই মিলে একসাথে বসবো বলে। একটা অন্যরকম ব্যাপার ছিল। তো খাওয়া দাওয়া এখন করে নিই। আর খেতে বসে আমি এখন ভিডিও করতে পারবো না, হ্যাঁ, কারণ বাপি সামনে বসেছে, প্রচণ্ড বকা দেবে। তো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে আবার কথা বলছি। হাই এভরিওয়ান, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর প্রচণ্ড গরমে আমরা কিছুই খেতে পারিনি, কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করেছি। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। সবাই যে পিছনে সবাই আসছে। আর এটা আমি নিয়ে যাচ্ছি ঠান্ডা জলের বোতল, বাড়িতে গিয়ে খাবো। আর এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো। তো যাই এখন বাড়ির দিকে।